আসসালামু আলাইকুম। আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশের একটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটে যায় একটি কলঙ্কজনক ঘটনা। দিনটি ছিল 2019 সালের 6 অক্টোবর। আবরার ফাহাদ নামটি নিশ্চয় শুনেছেন। সেই দিন সেই রাতে তাকে কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয় বুয়েটের একটি হলে। হলটির নাম শেরেবাংলা হল এবং রুমটি ছিল 2011। তাকে রুমে ডেকে নিয়ে যাওয়ার পর তার মোবাইল এবং ল্যাপটপ চেক করা হয়। সে কি কি পোস্ট দিয়েছে এবং সে কোন মতাদর্শে বিশ্বাসী সেগুলো দেখা হয় এবং তার পোস্টগুলো চেক করা হয়। আবরার ফাহাদের সর্বশেষ কয়েকটি পোস্ট ছিল ভারত বিরোধী এবং আওয়ামী লীগ বিরোধী, অর্থাৎ সরকারের বিরুদ্ধে। তখন কিন্তু তিনি বলেছিলেন তখন ছিলেন আওয়ামী লীগ ক্ষমতায়। সর্বশেষ দুইটি পোস্টের মধ্যে তিনি একটি পোস্টে লেখেন, কে বলেছে হিন্দুস্তানিরা আমাদের কোনো প্রতিদান দেয় না? এই যে 500 টন ইলিশ পাওয়া মাত্রই তারা ফারাক্কাবাদ খুলে দিল। এখন আমরা মনের সুখে পানি খাবো এবং বেশি বেশি ইলিশ পাঠাবো। ইনশাআল্লাহ আগামীতে একেবারে 1001 টন ইলিশ পাঠাবো তাদেরকে। ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে এসব পোস্ট দেখাতে থাকে আর বলে কেন এগুলো পোস্ট করেছিস, আর তাকে মারতে থাকে, তাকে পেটাতে থাকে এসব পোস্ট করার জন্য। তার হাঁটু, পা এবং কি পায়ের তালু, এমনকি তার বাহুতে স্টাম্প দিয়ে পেটাতে থাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা। তাকে সারা শরীরে পেটাতে থাকে এসব পোস্ট করার কারণে। তাকে প্রশ্ন করতে থাকে আর মারতে থাকে। তাকে কথায় কথায় চর থাপ্পড় মারতে থাকে। এরকম ভাবে মার খেয়ে তিনি কয়েকবার বমি করেন, কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা বলতে থাকে এসব নাটক করছে। এরকম ভাবে তাকে আরো বেশ কয়েকবার দফায় দফায় পেটানো হয় এবং যখন পেটাতে পেটাতে তার অবস্থা হয় মুমূর্ষ বা একেবারে মৃতপ্রায় হয়ে যায়, তখন একজন ছাত্রলীগের সন্ত্রাসী বলে ওকে শিবির ট্যাগ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। ততক্ষণে আবরার ভাইয়ের জীবন প্রায় শেষের দিকে। তার অবস্থার অবনতি দেখে তাকে শেরেবাংলা হলের নিচে নামানো হয়। ডাক্তার এসে বলে সে আর বেঁচে নেই, অর্থাৎ আবরার ফাহাদ আর বেঁচে নেই, সে মারা গেছে। আবরার ফাহাদ মারা যাওয়ার পরও তার লাশ গুম করার চেষ্টা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা, কিন্তু তারা এই চেষ্টায় ব্যর্থ হয়, অর্থাৎ তার লাশ গুম করতে পারেনি তারা। এরপর সারা দেশে ব্যাপক বিক্ষোভ মিছিল হলে ছাত্রলীগের 22 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং বুয়েটে সারা জীবনের জন্য রাজনীতি বন্ধ করা হয়। আপনি একবার ভাবুন, দেশের পক্ষে কথা বলাই এবং ভারতের বিপক্ষে কথা বলাই একটা মানুষকে 5 থেকে 6 ঘন্টা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। তা আবার কোথায়? বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটে। চিন্তা করা যায়, তাকে তারা পা থেকে মাথা পর্যন্ত প্রায় সম্পূর্ণ জায়গায় পিটিয়েছে। তার শরীরে এমন কোনো জায়গা নাই যেখানে তারা পিটায়নি। একবার ভাবুন কতটা নির্মমতায় তাকে মেরেছে। শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বলাই এবং ভারতের বিপক্ষে কথা বলাই তাকে শিবির ট্যাগ দিয়ে প্রায় 6 ঘন্টা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা। কথার কথা ধরুন, আপনি একটি পশুকে একদম একবারে জবাই করে মারলেন, আরেকটি পশুকে আপনি 6 ঘন্টা ভরে পিটিয়ে পিটিয়ে তার হাড্ডি গুড্ডিতে আঘাত করে তারপর তাকে মারলেন। কোনটা বেশি যন্ত্রণাদায়ক হবে, কোনটা বেশি বেদনাদায়ক হবে একবার বলুন তো? অবশ্যই আপনি যে গরুকে 5 ঘন্টা বা 6 ঘন্টা পিটিয়ে পিটিয়ে মেরেছেন সেই প্রাণীটি অবশ্যই বেশি ব্যথা পাবে। তাহলে আপনি ভাবুন, একজন মানুষকে যদি 6 ঘন্টা পিটিয়ে পিটিয়ে মারা হয় তাহলে সে কতই না কষ্ট পেয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী কতটা কষ্ট করে এবং কতটা পড়াশোনা করে ঢুকে সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর এই শিক্ষার্থীদের একটা অংশ অমানুষ হয়ে যায়, পিশাচ হয়ে যায় এবং বর্বর হয়ে যায়। যারা আবরারকে মেরেছে তারা কিন্তু বাইরে কেউ ছিল না, তারা বুয়েটে শিক্ষার্থী ছিল, অর্থাৎ তারাও কিন্তু মেধাবী ছিল। তারাও কিন্তু বুয়েটে মেধা দিয়ে ঢুকেছিল, কিন্তু সেই মেধাকে তারা শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি। শুধুমাত্র ছাত্র রাজনীতির মার পেছে একজন শিক্ষার্থী কতটা খারাপ হতে পারে এগুলো কিন্তু আমাদের দৃষ্টান্ত। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি কতটা ভয়াবহ হতে পারে এগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি ব্যক্তিগতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে ছাত্র রাজনীতির একটু পক্ষে না। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি থাকেই তাহলে সেই রাজনীতি আমরা এমন চাই না যে রাজনীতিতে আবরার ভাইয়ের মতো মানুষকে বিনা অপরাধে মানুষকে মেরে ফেলবে, কিংবা বিশ্বজিৎ ভাইয়ের মতো মানুষকে মেরে ফেলবে, কিংবা তোফাজ্জল ভাইয়ের মতো মানুষকে মেরে ফেলবে। এমন রাজনীতি কখনোই চায় না যেখানে শিবির ট্যাগ দিয়ে মানুষকে হত্যা করবে। যদি কথার কথা ধরেও নেই আবরার ফাহাদ ভাই শিবির করতো, তাই বলে কি তাকে মারা জায়েজ আছে? এ কেমন রাজনীতি বা এ কেমন আদর্শ শিক্ষার্থীদের? আমরা চাই না এরকম রাজনীতি আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসুক। আল্লাহ তাআলা আবরার ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন।